এবার অনির্বাণকে রীতিমতো ভোগ করতে চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ নীলুকে সান্ত্বনা দেওয়ার জন্য নীলুকে জড়িয়ে ধরে বলতে থাকে যে নীলু, নিজের মনটাকে একদম ছোটো করার চেষ্টা করো। তুমি কেন নিজেকে সব কিছুর জন্য দোষারোপ করছো বলো তো? নিজেকে কাঠঘরে এরকম করে দাঁড় করিয়ে নিজেকেই আরও উল্টো তুমি দুর্বল করে তুলছো, আর তোমার এই দুর্বলতার সুযোগই লোকে নেবে। তুমি সেটা বুঝতে পারো না। তুমি রাইকে দেখো, রাইকে দেখে শেখো যে রাই দিদিভাই তোমার কতটা শক্ত প্রজাতির একটা মানুষ, যে কিনা ভাঙে তবু মচকায় না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তারই বোন হয়ে তুমি এত সহজে জীবন থেকে হার মেনে নিচ্ছ বলো তো? তোমার জীবনটা এখনই এখানেই সীমিত হয়ে যায়নি, আরও অনেকটা জীবন তোমার জন্য পড়ে আছে। সেই জীবনটাকে তোমাকে অবশ্যই ভালোভাবে উপভোগ করতে হবে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কার সঙ্গে উপভোগ করবো বলো তো অনিল দাদা ভাই? কে আছে আমার জন্য বলো তো? আমি তো কোনো মতেই ভাবতেও পারি না যে তোমার মতন একজন জীবনসঙ্গী আমার কপালে জ্বলবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন এক দৃষ্টিতে নীলুর দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু অনির্বাণের গায়ে লেগে হাত দিয়ে বলতে থাকে যে অনির্বাণ দাদা ভাই, সত্যি আমি মিথ্যে বলবো না। আমি চাই যে আমার কপালে যাতে ঠিক তোমার মতন অবিকলে একজন মানুষ আমার কপালে জুটে, যে কিনা আমাকে সবসময় নিজের নজর রাখবে, যে কিনা অন্ধের মতন আমাকে বিশ্বাস করবে, আমাকে আগলে রাখবে, আমাকে ভালোবাসবে, নিজের সবটা দিয়ে আমাকে সবসময় এরকম করে আগলে রাখবে, যেমনটা কিনা তুমি এখন আমাকে আগলে রেখেছো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সব মানুষ সমান হয় না, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে তো একা আমিই না যে কিনা এতটা তোমার রায় দিদিভাইকে ভালোবাসি। এরকম অনেক মানুষই আছে। নিশ্চয়ই আমি তোমার জন্য সেরকম মানুষকে তোমার জীবনসঙ্গী হিসেবে এনে দেওয়ার চেষ্টা করবো নীলু। তাই তুমি এরকম দুশ্চিন্তা করো না। তোমার জীবনটা এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি, অনেকটা বাকি আছে। তাই জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ দা, এই যে তুমি আজকে আমাকে সান্ত্বনাটা দিচ্ছ না, তোমার এই হাতটাই আমি সবসময় তোমার আমার পাশে চাই। তার জন্য আমি চাই যে তুমি আমাকে সম্পূর্ণরূপে বদলে দাও। আমি এমন হতে চাই যেরকমটা কিনা তুমি রায় দিদিভাইকে সবসময় দেখতে চেয়েছো। রায় দিদিভাইকে যেরকম করে তুমি গড়ে পিঠে নিতে চেয়েছিলো, ঠিক সেইভাবে তুমি আমাকেও বদলে দাও না অনির্বাণ দাদাভাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখো নীলু, তোমাকে বদলে দেওয়ার জন্য তোমার একজন জীবনসঙ্গীর প্রয়োজন, এবং সেই মানুষটাই তোমার জীবনে একদিন হলেও আসবে। তুমি দেখি না, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না অনির্বাণ দা, অনির্বাণের হাত ধরে যে আমার পক্ষে ধৈর্য কুলাচ্ছে আর আমি কোনো মতে আর ধৈর্য ধরতে পারছি না। কারণ আর যাই হোক না কেন, একজন মেয়ে হিসেবে আমারও তো কিছু চাহিদা আকাঙ্ক্ষা আছে, যেটা কিনা একজন পুরুষই শুধু মেটাতে পারে। তুমি তো সেটা বুঝতেই পারছো যে আমি কিসের কথা বলছি। তাহলে তুমি দেখো না, আমার ছোটো হয়ে স্রোত নিজের সংসারটা চুটিয়ে করছে, সুখে ঘর সংসার করছে ওর স্বামীর সাথে, কিন্তু অথচ দেখো তুমি, আমি এতটাই অপয়া যে আমি এখনও পর্যন্ত বরের সঙ্গে সুখে ঘর সংসারই করতে পারলাম না। কি না কি তখন মাথায় ভূত চেপে বসেছিল, যার ফলে কিনা সব কিছু আমি নিজের হাতেই একবারে তছনছ করে দিলাম। এবার তো নিজের কপালে নিজেই ইচ্ছা করে আমার চাপড়াতে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এইসব কিছু করে লাভ নেই, যা হয়ে গিয়েছে হয়ে গেছে। নীলু সব কিছু নতুন করে শুরু করো। অন্যদিকে যখন নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি সত্যি বলছো আমাকে নতুন করে সব কিছু শুরু করতে? তুমি আমাকে বলতে দিতে পারবে? তুমি আমাকে ঠিক পথে আনতে পারবে? তাহলে আমি নিজের জীবনটা তোমার হাতে তুলে দিলাম। আমিও দেখতে চাই যে তুমি কী করে আমাকে বদলে দিতে পারো, কারণ তুমি জাদু জানো সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যে পরিমাণে রায় দিদিভাইকে বদলে দিয়েছো, ঠিক সেইভাবে তুমি আমাকেও বদলাতে পারবে। তাই আজকে থেকে আমার গোটা দায়িত্ব তুমি নিলে বলো অনির্বাণ দাদাভাই। অন্যদিকে নীলু এই সকল কথা নিজের ফোনে যখন রেকর্ড করে ফেলে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে এই সকল কথা দিয়ে বা রায় দিদিভাইকে শুনিয়ে তোমার বিরুদ্ধে আমি উস্কে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।